আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সুস্থ আছেন আশা করি। আমি ৩টা বিষয় নিয়ে কথা বলবো আর একটা সাবজেক্ট। ৩টা বিষয়, প্রথমে বিষয়গুলো শুনে যান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন, আগে থেকেই বলে রাখলাম। প্রথম কথা, প্রেম। দ্বিতীয় হচ্ছে পার্সোনালিটি। তৃতীয় হচ্ছে রাজনীতি। এই ৩টা জায়গায়, এই ৩টা বিষয়ের মধ্যে একটা জিনিস সবসময় পাটাবলি হয়, সবসময় অপমান হয়, সবসময় অপমান করা হয়। তো দেখা যাচ্ছে প্রথম, প্রেম। আমরা প্রেম করার ক্ষেত্রে এমন কিছু মিথ্যে বলি, এমন কিছু মিথ্যের আশ্রয় নিই, এমন কিছু মানুষের সাথে এমনভাবে মিথ্যে বলি, মিথ্যের সাথে এতটা জড়িয়ে যায়, আমরা একটা 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 বিষয়কে সবসময় ছোটো করার চেষ্টা করি, সেটা হচ্ছে ধর্ম। আমরা সৃষ্টিকর্তার কসম করি, আমরা কোরআনের কসম করি, আমরা এমন কিছু মানুষের কসম করে থাকি যেগুলো করা আমাদের উচিত না। ১ নম্বর সাবজেক্ট চলে গেল। ২ নম্বর সাবজেক্ট, পার্সোনালিটি। আমাদের পার্সোনালিটি ধরে রাখার জন্য আমরা কি করি জানেন? এমন এমন কিছু মানুষের সাথে এমন এমন কিছু বিহেভ করে বেড়াই, আর এমন কিছু মানুষকে আমরা নিজের আপন করে নেওয়ার চেষ্টা করি, যেটা কিন্তু একেবারেই ভুল পথে। কথা আছে না, রূপ বা গুণ থাকলে ওই মানুষটার ভিতরে মনুষ্যত্বটা যে ঠিক সেটা কিন্তু নয়, একেবারে নয়, একেবারে ভুল একটা কথা। সব কিছু ঠিক থাকলে যে মানুষ তাকে ভালো বলতে হবে এমন কিছু কথা নাই। তার ভিতরের মনুষ্যত্বটুকু হচ্ছে আসল, যেটা পারিবারিক থেকে আসে, যেটা ফ্যামিলিগত শিক্ষা, যেটা পারিবারিক শিক্ষা বলে থাকি, পরিবেশের কাছ থেকে যেটা শিখনে, যেটা শিক্ষাটা পেয়ে থাকে। আর যারা রাজনৈতিক পথপাত্রী তারা তো আছেই। আমরা প্রথম 2টা সাবজেক্ট একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। একগাদা টাকা থাকলে, একগাদা পার্সোনালিটি থাকলে যে মানুষটা ভালো হবে কিন্তু তা কিন্তু ঠিক নয় একেবারে। তার পার্সোনালিটি দেখার পরে যদি আমি তাকে যদি সব কিছু উৎসর্গ করে ফেলি, তার সাথে যদি সব কিছু লেনদেন করে ফেলি, সেটা ডাউট হতে পারে। যেটা সেক্ষেত্রে কী করে একটা পার্সোনালিটি মানুষ একটা সহজ সরল মানুষের মন পাওয়ার জন্য, সহজ সরল মানুষকে ঘায়েল করার জন্য ঠিক সেম প্রেমিকার মতো, প্রেমিকের মতো ঠিক একই কসমগুলো, একই শপথগুলো, একই জিনিসগুলো আপনাকে বারবার দেখাবে। হ্যাঁ, এবার আসি রাজনৈতিক বিষয়ে পালা। রাজনীতিক কথা কী বলতে যাব? রাজনীতির মানুষ এই একটা ধর্মটাকে, এই সামাজিক একটা সেন্সিটিভ বিষয়, ইসলামের একটা সেন্সিটিভ বিষয় হচ্ছে যে ইসলাম। আমাদের মতো মুসলিমদের জন্য ইসলামটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়। সেটাকে এমন করে পুঁজি করে, এমন করে ইউজ করে, সবগুলো ইউজ করে। তো এবার আমার কথাগুলো বুঝতে পারছেন, আমি রাজনৈতিক ব্যাপারে এতটুকু বলতে যাচ্ছি না, বলতে গেলে অনেক কিছু বলতে হবে। সে 3-4 মিনিটের ভিডিওর মধ্যে বলা যাবে না, অনেক লং একটা প্রসেস হয়ে যাবে। সবগুলো গুছাই আনতে গেলে হয়তো আমাকে শর্ট করে বলতে হবে। আমি চাইতেছি না, আমি একটু হিবিজিবি টাইপের দিচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা আবারও শেয়ার করে দিবেন। হ্যাঁ, এবার চতুর্থ যে সাবজেক্টটা বলা হয়েছিল, বুঝতে পারছেন চতুর্থ কোন সাবজেক্টটাকে আমরা সবসময় পাঠা বলে দিচ্ছি, কোন সাবজেক্টটার অবমাননা করতেছি, কোন সাবজেক্টটা আমরা সবসময় ছোটো করে দেখতেছি, সেটা হচ্ছে আমাদের ইসলাম, আমাদের ধর্ম। তো আমি ওই সকল ভাই বোনকে বলবো, ভাই আমাদের ধর্মটা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা সেন্সিটিভ বিষয়, সেটাকে যেখানে সেখানে ইউজ করিয়েন না, আর এটার ইউজ কেউ করিয়েন না, কোনো পার্সোনালিটি ব্যক্তিরা করিয়েন না, দয়া করে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে আপনাদের টাইমলাইনে শেয়ার করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে পৌঁছায় দিবেন। আর ওই সব মানুষের কাছ থেকে একদম মেসেঞ্জারে যেন যেতে পারে, ওই সব